হ্যালো স্টুডেন্টস, দিস ইজ হাবিবুজ্জামান জাগিরদার। ওয়েলকাম টু রিজন একাডেমি। স্টুডেন্টস, আজকে আমরা বয়েজ চেঞ্জের ডে 3 অর্থাৎ নেক্সট পার্ট স্টার্ট করবো। লাস্ট ক্লাসে আমরা বয়েজ চেঞ্জের ইম্পারেটিভ কেস কমপ্লিট করে ফেলেছি। সো যারা আগের ক্লাসটি দেখনি, এই চ্যানেলের এডুজন একাডেমি চ্যানেলের এইচএসসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে। এখানে প্রত্যেকটি গ্রামার টপিক 1 বাই 1 ডিসকাশন করা হচ্ছে। তো যারা আগের ক্লাসগুলো দেখনি, আগের ক্লাসগুলো দেখে যে ক্লাসগুলো টপিকগুলো কমপ্লিট করা হয়েছে সেগুলা এক কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে। এখন আমরা 1 বাই 1 আজকে বয়েজ চেঞ্জের ডে 3 স্টার্ট করব। আর যারা পেইড বেচে জয়েন হওয়ার জন্য ইন্টারেস্ট, তারা অনলি ওয়ান টাইম পেমেন্ট করো 999 এই নাম্বারে, বা আমি ক্লাসের মধ্যে স্ক্যানার শেয়ার করব, সেখানে পে করতে পারবে। যে বেচে জয়েন করলে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এইচএসএলসি গ্রামার কমপ্লিট হবে, এইচএসএ গ্রামার কমপ্লিট হবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের গ্রামার তোমাদের এই পেমেন্টের মধ্যে কমপ্লিট সিলেবাস কভারেজ করা হবে, যাতে গ্রামার নিয়ে তোমাদের আর কোনো দিন কোনো সমস্যা থাকে না। সেই হিসাবে একটা পেইড ব্যাচ আমি চালু করেছি। যারা গ্রামারের জন্য ইন্টারেস্টেড, তোমরা অতি সত্তর অতি তাড়াতাড়ি এই প্রাইস থাকতে থাকতে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, এখানে দেওয়া আছে। এই স্ক্যানারে পে করতে পারবে। হ্যাঁ, এই স্ক্যানারে জাস্ট 999 পে করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা সেন্ড করবে। তারপরে আমি একটা অনলাইন ফর্ম লিঙ্ক দেবো, ফর্ম ফিল আপ করে পেইড পেজ জয়েন হতে পারবে। ফার্স্ট পে তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে ফর্ম লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে, কারণ ফর্মের মধ্যে ট্রানজেকশন আইডি তোমাকে পুট করতে হবে। সো যারা ইন্টারেস্টেড, লেট না করে, অতি সত্য অলরেডি 2-3টি ক্লাস হয়ে গিয়েছে কমপ্লিট ক্লাস। অনেকগুলা ক্লাস মিস হওয়ার আগে জয়েন হয়ে যাও। গ্রামার নিয়ে তোমাদের আর কোনোদিনই কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আজকে আমরা বয়েজ চেঞ্জের ডে 3 ডিসকাশন করব। ডে 3 তে আমরা কি কি ডিসকাশন করব? ইম্পর্টেন্ট রুল 1। ইম্পর্টেন্ট রুল 1 কি বলা হয়েছে? দেয়ার আর সাম ভার্বস, কিছু কিছু ভার্ব আছে which never follow preposition by, যেগুলা বাই প্রিপোজিশন ফলো করে না। অলরেডি আমরা যতটুকু এক বয়েজ চেঞ্জ কমপ্লিট করেছি তাদের মধ্যে সবটিতে বেশিরভাগ বাই ছিল, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলা বাই প্রিপোজিশন ফলো করে না। দে হ্যাভ দেয়ার ওন ফিক্সড প্রিপোজিশন, তাদের নিজস্ব প্রিপোজিশন থাকে। and when the sentence is changed into passive voice, মানে যে ভার্বগুলা বাই প্রিপোজিশন ফলো করে না, তারা প্যাসিভ ভয়েস করার সময় তাদের নিজস্ব কিছু প্রিপোজিশন সেগুলা ফলো করে। এক্সাম্পল, প্লিজড এর সাথে আমরা কিন্তু বাই বসাবো না। প্লিজড, ওয়ারেলড, স্যাটিসফাইড, ডিসপ্লিজড, অ্যানয়েড, এগুলোর সাথে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করব। দেন ইন্টারেস্ট, ডিসইন্টারেস্ট, কনসিস্ট, এগুলোর সাথে আমরা ইন প্রিপোজিশন ইউজ করব। দেন অ্যাস্টনিশড, অ্যামাজড, সারপ্রাইজ, শকড, ডিসপ্লিজ, ডিসঅ্যাপয়েন্টেড, অ্যালার্মড, এগুলোর সাথে আমরা অ্যাড প্রিপোজিশন অ্যাড করব। নেক্সট, নো অবজেক্টের সাথে আমরা টু প্রিপোজিশন অ্যাড করব। ওকে, আচ্ছা, ইম্পর্টেন্ট রুল 1 এর एग्जांपल দেওয়া আছে। এখানে আই নো দ্য বয়, দা হবে অবজেক্ট, দা বয় হবে অবজেক্ট, নো হবে ভার্ব 1, আই হবে সাবজেক্ট। সো আনসারটা এইভাবে হবে, দা বয় ইজ নোন টু, নোন বাই হবে না। নোন বাই যদি হয় তাহলে আনসারটা ভুল হবে, নোন বাই হবে না, নোন টু মি, মিটা হচ্ছে অবজেক্ট। ওকে, নেক্সট ওয়ান, হার সাডেন অ্যারাইভেল সারপ্রাইজড এভরিবডি। আনসারটা এইভাবে, এভরিবডি ওয়াজ সারপ্রাইজড এ, সারপ্রাইজের সাথে এর প্রিপোজিশন আসবে। এখানে সারপ্রাইজ নেভার ফলো প্রিপোজিশন বাই। ওকে, নেক্সট ওয়ান, ইম্পর্টেন্ট রুল 2, when the subject are indefinite, যখন সেন্টেন্সের সাবজেক্ট হবে ইনডিফিনিট অর ভ্যাগু প্রোনাউন, প্রোনাউনটা ভ্যাগু থাকবে, অর আন্ডারস্টুড নাউন, ইট ইজ নট নেসেসারি টু ইউজ দেম ইন প্যাসিভ ভয়েস, তখন এই ইনডিফিনিট প্রোনাউন বা ভ্যাগু প্রোনাউনটা আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজ করা লাগবে না। এক্সাম্পল দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সামবডি হ্যাজ পিকড মাই পকেট, সামবডিটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন বা ভ্যাগু প্রোনাউন, যেটা কোনো নির্দিষ্ট নয়। সামবডি বলতে কাকে নির্দিষ্ট করে বলা যাবে না। হ্যাজ পিকড মাই পকেট, তখন অবজেক্ট হবে পিক মাই পকেট, অবজেক্ট। আনসারটা এইভাবে হবে, মাই পকেট, হ্যাজ এর সাথে হ্যাজ এসেছে, তারপরে বিন এসেছে, আর পিকড এর বি3। somebody has been picked my somebody, my pocket has been picked by somebody, এখানে বাই সামবডি লিখতে লাগবে না, কারণ সামবডিটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন অথবা ভ্যাগু প্রোনাউন। নেক্সট ওয়ান, এক্সাম্পল,
দ্য হেডমাস্টার পানিশ টু স্টুডেন্টস, আনসারটা এইভাবে হবে টু স্টুডেন্টস ওয়ার পানিশড। কারণ হেডমাস্টার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, উনিকে উল্লেখ নেই, তাই হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তাকে আমরা বাই প্রিপোজিশন দিয়ে বসানো লাগবে না। নেক্সট ওয়ান, সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, আনসারটা এইভাবে হবে মাই পকেট হ্যাজ বিন পিকড। অলরেডি এটা ডিসকাশন করেছি সেম প্যাটার্ন। ইম্পর্টেন্ট রুল 3, সেন্টেন্স বিগিন উইথ নেগেটিভ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্স আর কনভার্ট ইন নেগেটিভ। যদি সেন্টেন্সটা স্টার্ট হয় নেগেটিভ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন দিয়ে, মানে প্রোনাউনটা ইন্ডিপেন্ডেন্ট তবে নেগেটিভ ইন্ডিপেন্ডেন্ট, তখন এটা নেগেটিভে আনসারটা তোমাদেরকে করতে লাগবে। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, ডেস্টিনিটা হচ্ছে আমার অবজেক্ট, এটা আমি সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম এখানে। ক্যান থেকে এসেছে ক্যান নট বি, ক্যান বি, আর নো থেকে এসেছে নট, ক্যান নট বি, আর চেঞ্জের B2 হচ্ছে B3 হচ্ছে চেঞ্জ। আনসারটা এইভাবে হবে ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড। নান শো হার ইন দ্য পার্লার, আনসারটা এইভাবে হবে she was not seen in the parlor, she was not seen। নেক্সট, ইয়েস নো কোয়েশ্চন, ইন্টারোগেটিভের কোয়েশ্চন ডিসকাশন করবো আমরা। ইন্টারোগেটিভ কোয়েশ্চন স্টার্টিং হবে, প্রথমে হেল্পিং ভার্ব থাকবে, দেন সাবজেক্ট থাকবে, দেন ভার্ব ওয়ান থাকবে, দেন অবজেক্ট থাকবে, দেন কোয়েশ্চন মার্ক থাকবে। প্যাসিভটা আমরা এইভাবে করব, হেল্পিং ভার্ব প্রথমে ইউজ করব, দেন অবজেক্ট, অবজেক্ট মানে এই অবজেক্টটিকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখবো, তারপরে ভার্ব 3, ওকে, তারপরে প্রিপোজিশন বাই, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট। এই সাবজেক্টটা হচ্ছে এখানে বসবে, ঠিক আছে, অবজেক্ট হিসেবে। নেক্সট এক্সাম্পল, ডাজ হি রাইট এ লেটার, আনসারটা এইভাবে হবে ইজ এ লেটার রিটেন বাই হিম। ইজ এ লেটার প্রথমে কি আসলো, হেল্পিং ভার্ব আসলো, প্রথমে হেল্পিং ভার্ব আসলো, তারপরে অবজেক্ট, হেল্পিং ভার্ব পরে কি আসলো অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ লেটার, তারপরে বি3 হচ্ছে কি, বি3 হচ্ছে রিটেন, তারপরে কোয়েশ্চন বাই হিম, হিম কোয়েশ্চন মার্ক না দিলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাদের ভুল হবে, সো কোয়েশ্চন মার্ক অবশ্যই দিতে হবে। ওকে, ডু ইউ লাভ মি, আনসারটা এভাবে এম আই লাভড বাই ইউ। ডু ইউ চুজ দিস পিস অফ ক্লথ, আনসারটা এভাবে হবে ইজ দিস পিস অফ ক্লথ, ইজ দিস পিস অফ ক্লথ চুজেন বাই ইউ। তারপরে দেওয়া আছে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, আনসারটা এইভাবে হবে হ্যাজ ইউর হোম টাস্ক বিন ডান বাই ইউ। ডিড হি টেক হিজ শেয়ার, আনসারটা কিভাবে হবে একটু বলো তো দেখি। ডিড হি টেক হিজ শেয়ার, আনসারটা এইভাবে হবে ওয়াজ হিজ শেয়ার। এখন ডিড কিভাবে আসলো, ডিড হচ্ছে B2, সো এটা পাস্ট ইনডিফিনিট, আনসারটা হবে ওয়াজ দিয়ে ওয়াজ। হিজ শেয়ারটা হচ্ছে অবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। টেকের B3 হচ্ছে টেকেন, প্রিপোজিশন বাই, তারপরে এখানে কোয়েশ্চন মার্ক লাগবে। ওকে ওকে, নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি দেয়ার আর টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়ান ইজ ডিরেক্ট ইয়েস নো কোয়েশ্চন, অ্যানাদার ওয়ান ইজ WH কোয়েশ্চন। তো এখন আমরা WH কোয়েশ্চনের উপরে ডিসকাশন করব। WH কোয়েশ্চনে অ্যাক্টিভ ভয়েসটা প্রথমে WH ওয়ার্ড থাকবে, তারপরে দেন হেল্পিং ভার্ব থাকবে, দেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, দেন কোয়েশ্চন মার্ক। সো আনসারটা এইভাবে আমাদের করতে হবে, WH ওয়াজ ইট ইজ বসবো, তারপরে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব, দেন অবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তারপরে ভার্ব 3, তারপরে প্রিপোজিশন বাই, দেন সাবজেক্টটিকে আমরা অবজেক্ট হিসেবে বসাবো, দেন কোয়েশ্চন মার্ক। সো এক্সাম্পল এইভাবে হবে হুইচ পেন্সিল ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন্সিল, ফার্স্ট অফ অল আমাদেরকে হেল্পিং ভার্ব ইউজ করতে লাগে WH ওয়ার্ড, দেন হেল্পিং ভার্ব, দেন হুইচ পেন্সিলটা আমরা বসালাম হুইচ পেন্সিল, হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব 3, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে এটিকে অবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। ওকে, দেন কোয়েশ্চন মার্ক। তো আনসারটা এইভাবে হলো হুইচ পেন্সিল ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, নেক্সট ওয়ান, why are you in writing an application, why are you writing an application, আনসারটা এইভাবে হবে why is an application being written by you। জাস্ট ফর্মুলা ফলো করলে তোমাদের এগুলো কোনো প্রবলেম হবে না এগুলা করতে। আচ্ছা, ক্লাস চলাকালীন একটা রিমাইন্ডার দিই, এখনো যারা পেইড পেজে জয়েন হননি, জাস্ট 999 পে করে কমপ্লিট গ্রামার সলিউশন করতে পারবে, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো পেমেন্ট সেকেন্ড পেমেন্ট লাগবে না, সাথে একটা প্র্যাকটিস বুক ফ্রি দেওয়া হবে তোমাদের। ওকে, তো আজ যারা জয়েন হয়নি আজই পেইড পেজে জয়েন হয়ে যাও, স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানে পেমেন্ট করো আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করলাম।
স্ক্রিনশট পাঠিয়ে দাও, অনলাইন ফর্ম লিংক দেওয়া হবে, ফর্ম ফিল আপ করে জয়েন হয়ে যাও। আচ্ছা, হু থেকে আমরা কি বসাবো? বাই হুম। যদি সেন্টেন্সের মধ্যে হু থাকে তাহলে বাই হুম আমরা লিখবো। হু ক্যান কমপ্লিট দিস টাস্ক, আনসার এইভাবে হবে হু থেকে বাই হুম, তে হু কে আসলো? বাই হুম। ক্যান, ক্যান দিস টাস্ক, আর ক্যানের জন্য বি এসেছে, আর বি 3 কমপ্লিটেড। ওকে, কোয়েশ্চন মার্ক। হুম থেকে কিন্তু হু আসে। এক্সাম্পল, হুম আর ইউ টিচিং, আনসারটা কিভাবে? হুম আর ইউ টিচিং, আনসারটা এভাবে হু ইজ, হুম থেকে কিন্তু হু, আর থেকে ইজ, টিচিং থেকে বিং, কারণ টিচিংটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এই জন্য বিং ইউজ করা হয়েছে। টিচ থেকে টট, বাই ইউ, কোয়েশ্চন মার্ক, হু ইজ বিং টট বাই ইউ। ও থেকে বাই হুম। আচ্ছা, হু ক্যান ডু ইট, আনসারটা এইভাবে হবে বাই হুম ক্যান ইট বি ডান। তারপরে দেওয়া আছে হু taught you such tricks as this, আনসারটা এইভাবে হবে বাই হুম ওয়ার ইউ থট সাচ ট্রিক্স এজ দিস। হোয়াট থেকে বাই হোয়াট, যদি হোয়াটটা অবজেক্ট বুঝে, হোয়েন ইট ইজ ইউজড এজ সাবজেক্ট, যদি হোয়াটটা সাবজেক্ট হিসেবে ইউজ করা হয় তখন হোয়াটকে আমরা বাই হোয়াট করব। জেনারেলি আমরা হোয়াট হোয়াট থাকলে কোনো চেঞ্জ হবে না। তো হোয়াট মেক্স ইউ অ্যাংরি, বাই হোয়াট আর ইউ মেড অ্যাংরি, বাই হোয়াট হোয়াটটা কি এসেছে? বাই হোয়াট এসেছে। মেক্সটা হচ্ছে বারবাংশ আর এসেছে, তারপরে ইউ তো যার জন্য আর এসেছে, ইউ মেড অ্যাংরি। সো আনসার এইভাবে হবে হোয়াট বাই হোয়াট আর ইউ মেড অ্যাংরি। ওকে, নেক্সট ওয়ান, হুইচ গার্ল হেল্পড ইউ, আনসারটা এইভাবে হবে বাই হুইচ গার্ল। আচ্ছা, হুইচ থেকে কি আসে? হুইচ থেকে বাই হুইচ আসে। ওকে, বাই হুইচ গার্ল ওয়ার ইউ হেল্পড। ইম্পর্টেন্ট রুল পার্ট 3 কি? ইম্পর্টেন্ট রুল 3 হচ্ছে when principal clause is followed by noun clause, object as passive voice is made it follows, আনসারটা এইভাবে হবে। এক্সাম্পল, people consider that he is honest, আনসার হবে it is considered that he is honest, কারণ প্রিন্সিপাল ক্লজ যখন নাউন ক্লজে ফলো করে তখন প্যাসিভ ভয়েসটা এইভাবে করতে হয় যে it is considered that he is honest. We hope that he will pass, আনসার হবে it is hope that he will pass. স্টুডেন্টস, আজকে আমরা ভয়েস চেঞ্জের কয়েকটি ইম্পর্টেন্ট রুল নিয়ে ডিসকাশন করলাম। আজকে ক্লাস এই পর্যন্ত। আমি আবার ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যারা পেইড কোর্সে জয়েন হওনি, জাস্ট এই নাম্বারে রুপিস অনলি 999 পে করো আর জয়েন হয়ে যাও কমপ্লিট গ্রামার সলিউশন বেচে, যেখানে তোমাদের এইচএসসি, এইচএস এবং কম্পিটিটিভ লেভেল বেস গ্রামার প্রিপারেশন করানো হবে। ওয়ান টাইম পেমেন্ট, কমপ্লিট সলিউশন, ভেরি সিম্পল, ওয়ান টাইম পেমেন্ট, কমপ্লিট সলিউশন। জাস্ট আজকে জয়েন করো, আজকে পে করো, আজকে জয়েন করো। অলরেডি 2টি ক্লাস কমপ্লিট হয়েছে, যারা নতুন জয়েন করো তাদেরকে এই ক্লাস দুটো রিপিট করানো হবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।